আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীজিকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জীবনে কত জায়গায় যুদ্ধক্ষেত্রে মার খেয়েছেন, রক্ত দিয়েছেন, ব্যথা পেয়েছেন, নবী গো আমি জানতে চাই কোন দিনের মায়ের, কোন দিনের ব্যথা আপনার কাছে বেশি কষ্ট মনে হয়েছে? এই প্রশ্ন করার পর আমার নবী এতিমের মতো চোখের পানি ছাড়তেছে, গাল বেয়ে বেয়ে জামা কাপড় ভিজতেছে। আমার নবী ডাকে, রে আয়েশা, আমার দুঃখের কথা মনে করে দিয়েছো, মায়ের কথা মনে করে দিয়েছো, কোন দিনের মায়ের বেশি ব্যথা হয়েছে? আয়েশা রে শুনো রে আয়েশা, আমি তাইবের জমিনের মায়ের কথা রে আমি কোনোদিন বলতে পারি না। তাইবের জমিনের মায়ের কথা মনে হইলে রে আমি চোখের পানি রাখতে পারি না। আয়েশা, তাইবের জমিনে আমার বিনা দোষে, বিনা অপরাধে, বিনা কারণে রে এক বয়সের যুবকেরা আমাকে মারতে মারতে বেহুশ করেছে। আমি উঠতে পারি না, টাইনা টাইনা দাঁড় করাইছে, হাঁটতে পারি না, ধাক্কা দিয়ে আমাকে হাঁটাইয়া আবার মারছে রে। মারতে মারতে পাথরের নিচে ফেলে দিছে, আবার পাথরের নিচ থেকে আমাকে উঠাইয়া এইভাবে 3 বার করে আমারে মারতে মারতে বেহুশ করেছে রে আয়েশা। ওই তাইবের জমিনের পাথরের আঘাতের মায়ের কথা মনে হইলে আমার কলিজা মানাইতে পারে না। আমার নবী কিছুক্ষণ পর আবারও ডাকতেছে, রে আয়েশা শুনো, তাইবের জমিনের মায়ের কথাও আমি রাসূল বুইলা যাই রে যখন আমার গুনাহগার উম্মতের কথা মনে হইয়া যায়। আমি আমার উম্মতের কথা মনে হইয়া গেলে রে আয়েশা, তাইবের জমিনের মায়ের কথাও বইলা যায়। তাইবের জমিনের মায়ের চাইতে বেশি ব্যথা আমার গুনাহগার উম্মতের জন্য। আর দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, বলুন দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, শুধু এটাই শেষ নয়, আমার নবী উম্মতের ব্যথায় কত ব্যথিত। এই নবীর কথা মানা বলুন আমাদের দরকার আছে কিনা? আমার নবী কত ব্যথায় ব্যথিত। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি একদিন নবীজি গোসল করে হুজরায় ঢুকলে অনুমতি চাইলাম, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন আপনার চেহারা মুবারকে তোল মালিশ করব। অনুমতি পাইয়া নবীজির পাশে বসে দেখি এত সুন্দর চেহারায় মাঝে মাঝে কালো কালো দাগ, চামড়ার ভিতরে গর্ত হইয়াছে, কালো দাগ চামড়ার ভিতরে গর্ত। আঙ্গুল টুকুন লাগাইয়া প্রশ্ন করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ জানতে চাই গো নবী, এত সুন্দর চেহারায় এ কালো কালো দাগগুলো কিসের কোত্থেকে আসলো? আপনি কি ছোটকালে কোথাও কোনো ব্যথা পেয়েছিলেন? এ দাগগুলো কিসের গো নবী আমি জানতে চাই। আমার নবী ডাকতেছে, আয়েশা রে, এ দাগ ছোটকালের ব্যথার দাগ নয় রে আয়েশা, এই দাগের কথা প্রশ্ন করিস না। এ দাগের কথা মনে হইলে আমার কলিজা মানে না। এই দাগগুলো হলো তায়েবের জমিনের যুবকদের পাথরের আঘাতের দাগ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ এই দাগ
যদি তাইবের জমিনের যুবকদের পাথরের আঘাতের দাগ হয়ে থাকে, নবী গো আমি জানি আপনার দোয়া আমার আল্লাহ কবুল করেন গো নবী, একটু দোয়া করে দেন দাগগুলো যেন পরিষ্কার হয়ে যায়। আমার নবী কান্দে, রে আয়েশা এই কথাটা আর কোনোদিন বলবি না রে আয়েশা, এই দাগ আমি দোয়া করে পরিষ্কার করব না। হাসরের জমিন যেদিন কায়েম হবে রে আয়েশা, আধা দুপুরে সূর্য নেমে আসবে, সূর্যের তাপে মাটি তামা হয়ে আগুন জ্বলতে থাকবে, মাথার মগজ গলে নাকে মুখে কানে দিয়ে বাহির হতে থাকবে, পানির পিপাসায় জিহ্বা বাহির হইয়া পায়ের নিচে চলে যাবে। ওই দিন আমার গুনাহগার এতিম উম্মতেরা রে বিপদে পড়ে নবী কই বলে এতিমের মতো কাঁদবে। ওই দিন আমি উম্মতের কান্না শুনে সহ্য করতে পারবো না রে আয়েশা। এক একটা পাথরের আঘাতের দাগ লইয়া আল্লাহর আরশের কিনারে যাব, এক একটা দাগের বিনিময় কোটি কোটি গুনাহগার উম্মতের নাজাতের দাবি করব। আমার আল্লাহ বলেন বন্ধু গো, তাইবের জমিনের পাথরের আঘাতের দাগগুলো উম্মতের নাজাতের জন্য রেখে দিলা। আমি আল্লাহ তোমাকে কত ভালোবাসি গো বন্ধু। তোমার 63 বছর জিন্দেগির মধ্যে কোনোদিন তোমার সুন্দর চেহারায় আমি আল্লাহ একটা মশা মাছি বসতে দেই নাই, একটা পোকামাকড় কামড় দিতে দেই নাই। ওই চেহারার পাথরের আঘাতের দাগগুলো উম্মতের নাজাতের জন্য রেখে দিলা। যাও আমি আল্লাহ কথা দিলাম, তোমার উম্মত যারা হবে, তোমাকে যারা ভালোবাসবে, তোমার পক্ষে যারা থাকবে, তোমার আদর্শে যারা চলবে গো বন্ধু, তোমার উম্মতের পরিচয় যদি কেউ আমারে দিতে পারে, আমি আল্লাহ তোমার উম্মত বলে জীবনের গুনাহগুলো মাফ করে দিব। যে নবীর উম্মতের এত সুযোগ সুবিধার ঘোষণা, আমরা সেই নবীর উম্মত হয়ে নবীর কথা মানতে আপনারা রাজি আছেন? বাবারা, নবী বলেছেন হাদিস শরীফে, বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত ওয়াস সাদাকাত ওয়াস সাওমি ওয়াল হাজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেছে মা বাবার সাথে ভালো ব্যবহার করতেন, আর রাসূল বলেছে ব্যবহারটা কিভাবে করবা। বাবা বাজার থেকে সারাদিন দোকানদারি করে রাত্র 8টা 9টা হয়ে গেছে, বাড়িতে যাবেন, বাড়িতে যাওয়ার আগে ফলের দোকানে যাইেন, মা কি খাইলে খুশি হয়, বাবা কি পাইলে পছন্দ করে। 2টা আম কিনেন বাবার জন্য, 2টা কমলা কিনেন মায়ের জন্য। বাড়িতে রওনা হন, আজকে 11টা বাজে গেছে, যায় দেখুন 11টাই হোক 12টাই হোক 2টাই হোক, একটা ঘরের দরজা এখনো বন্ধ হয় নাই। বলুন তো এই ব্যক্তিটাকে? আসতে বললেন যে, নাকি বিশ্বাস হয় না? বলুন এই ব্যক্তিটাকে? মাকে চিনলেন না তো? রাসূল তো মাকে চিনাইছে হাদিস শরীফ দিয়ে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। উম্মতারা রে, এই মায়ের পায়ের নিচে তোর জান্নাত, এ মায়ের পায়ের নিচে জান্নাত। আমি যদি প্রশ্ন করি, গতকালকে মাকে খাওয়ানোর উদ্দেশ্যে একটা জিনিস নিয়েছেন, একজন ব্যক্তি এখানে পাবো না, একজনও পাবো না। বাবা চিনলেন না মাকে? দেখুন অবস্থা কোথায়। রাসূল কি বলেছে? যেই নবীর ভালোবাসায় বসে আছেন, যেই নবীর সুপারিশ ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না, নবী কি বলেছে দেখুন না। নবীজি বলেছে 2টা আম, 2টা আপেল অথবা 2টা কমলা নিয়ে বাড়িতে ঢুকে মা বাবার রুমে দাঁড়িয়ে ডাক দিলে, মা, মা গো, কই গো মা তোমরা? আমার বাবা কই? আমার দরদি বাবা, যেই বাবা চট্টগ্রাম গেলে রাত্রে 10টা বাজে আমার অপেক্ষায় বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ছাড়তো। বাবা কোথায়? মা তুমি কই গো মা? মা তুমি কই? 2টা বাজে বাড়িতে আসলেও আমার মায়ায় দরজাটা খুলে দাঁড়িয়ে থাকতা। 2টা কমলা মার হাতে দেন, 2টা আম বাবার হাতে দেন, বাবা মা আম হাতে নিয়ে খুশি হবে, মালটা কমলা হাতে নিয়ে খুশি হয়ে বলবে, আল্লাহ কেমন সন্তান দিলা। যেদিনই বাড়িতে আসে আমাদের জন্য খালি হাতে আসে না, কিছু না কিছু নিয়ে আসে, আর বলতে থাকে, মা গো, বাবা গো, বেশি আনতে পারি না, পয়সার অভাব, যা কিছু আনি মা তোমরা 2জনে খাও। এরকম ব্যবহার দিয়ে মা যদি খুশি হয়, বাবা যদি খুশি হয়, রাসূল বলেছে এই ব্যবহারে তুমি কি পাইলা? একটা লোক নামাজ পড়লো, উত্তম ইবাদত, উত্তম ইবাদত নামাজ। তারপরে
মা বাবার মৃত্যু হলে, কবরে চলে গেলে মা বাবার জন্য কি করবেন? আল্লাহ নিজে কোরআন শরীফে শিখাইছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। একজনও আজকে দাঁড়ায় বলতে পারবেন না, একজনও দাঁড়ায় বলতে পারবেন না মা বাবার জন্য দোয়া কইরাইছেন। কিন্তু মা বাবা এত কিছু করে লালন পালন করে কবরে শুইল, মা বাবার জন্য কিছু করা সন্তানের দরকার আছে না? অথচ মা বাবা কবর থেকে আপনাকে দীক্ষার দিচ্ছে কি বলে? তোতাওয়াঙ্গার গারসুদি আজ মালে মা, তোতাওয়াঙ্গার গারসুদি আজ মালে মা, তো চারা গাফেল সুদি আজ হালে মা। বাবা গো, আমার সম্পত্তি পাইয়া সম্পত্তিওয়ালা হয়েছো, আমার বাড়ি পাইয়া বাড়িওয়ালা হয়েছো, আমার মার্কেট পাইয়া মার্কেটওয়ালা হয়েছো। আরে বাবা, তুমি যদি 3 দিনের জন্য চট্টগ্রাম যাইতা, 4 দিন হলে আমি মা সারা রাত ঘুমাই নাই, তোমার বাবা সারা রাত বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতো, একটা দিন আমরা সহ্য করতে পারি নাই। আজকে বৎসরের পর বৎসর আমরা রে কবরে শোয়াইয়া আমাদের ব্যাপারে এত গাফেল কেন, এত খবর ছাড়া হইলে কেন, আমাদের খবর নিলি না? মা বাবা কবর থেকে এইভাবে দীক্ষার দিতে থাকে। আমরা মা বাবার জন্য কবরে শোয়ার পরে আমার আল্লাহ তো দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলুন, এই মা বাবার জন্য দোয়া করা আমাদের প্রত্যেকের দরকার আছে কিনা? মার মতো দরদি, বাবার মতো দরদি এই পৃথিবীতে আর কোনো মানুষ হতে। কিন্তু আমরা কি করলাম? মসজিদ বানাইছেন মারে কষ্ট দিয়া, এই মসজিদ বানানে আপনার মুক্তি হবে না। হজ করতে গিয়েছেন মারে কষ্ট দিয়ে, হজ করে কোনো লাভ হবে না। কেন? রাসূল তো বলেছে যে এই ব্যক্তি মা বাবার মায়ার চেহারার দিকে একবার তাকাবে, মা বলে ডাক দিবে, মা খুশি হবে। একবার তাকানির কারণে এক একটা কবুল হজের নেকি আল্লাহ দান করবে। ও বাবারা ভাইয়েরা, এই সুযোগ যদি কারো থাকে, আজকের ওয়াজ বাড়িতে নাও, মা বাবার সাথে ব্যবহার ভালো করে মার চেহারার দিকে তাকাও। মক্কা মদিনার হজ কবুল হতে পারে, নাও হতে পারে, কিন্তু মা বাবার চেহারার হজ রাসূল বলেছে কবুল, 100% কবুল। আল্লাহু আকবার বলো। এক সাহাবী দাঁড়িয়ে আরজ করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বারে বারে তাকাই, রাসূল বলেন তুমি যদি একদিনের মধ্যে 70 বার তাকাও, মতান্তরে 100 বার তাকাও, তোমার আমলনামায় 100টা কবুল হজের নেকি দেওয়া হবে। আজকে সেই মা বাবার সাথে ভালো ব্যবহার নাই। আমরা আপনাদের চন্দনাই থানায় আছে কিনা জানি না, আমাদের এলাকায় আছে, মা বাবার আদর নাই, শ্বশুর শাশুড়ি আইলে বাঙালি পাগল হয়ে জায়গা। ঘুমায় রয়েছেন আপনারা? শ্বশুর শাশুড়ি আইলে পাগল হয়ে জায়গা। এটা কোরআন হাদিস না, বাস্তবতার থেকে বলছি। বেচারা শাশুড়ি আইছে, এক মাছ যে নিয়ে আইছে, মাছ, এত বড় মাছ এর জীবনে আনে নাই, বাড়িতে ইন্না ভালাইছে। মাছ দেখে তো বিবি সাহেব বলতেছে, কি ব্যাপার এত বড় মাছ? কই তুই টের পাস না আজকে কে আইছে আমার বাড়ি? বিবি কই যাক, আজকে আমার মারে খাওয়াইয়া মাইরে লাইব দেখা যাক। ছেলের মা কইতাছে, এত বড় মাছ তো আমার জীবনে দেখি নাই। মা গো, বৌমা, তোমার মায়ের উসিলাই আমি ছেলেটা মাছ আনলো, আমিও তো খাবো, আমারও ভাগ্য ভালো হয়েছে, তোমার মার উসিলাই বড় মাছটা আমি খাবো। অবশেষে ছেলের মা বসে আছে, বউ মাছ কাটতেছে। বললেন, বৌমা একটা কথা বলি, তুমি রাগ হইও না, মাছের মাথাটা ভালো করে ভাজি করে আমারে দিও, আমি জীবনে এত বড় মাছ খাই নাই, এত বড় মাছ দেখি নাই। বলুন, যেই ছেলে 10 মাস 10 দিন পেটে নিয়ে প্রসব ব্যথার 3 দিনের কষ্ট, বালতির পর বালতি রক্তক্ষরণ, ঘর লাল লাল করে দিয়েছিল, কোন মা আপনার আমার মতো সন্তানের মুখ দেখার আশায় দুনিয়া ছেড়ে কবরে চলে গিয়েছিল। এই মা কি সন্তান পেটে রাইখা সন্তান মাছ আনলে মাছের মাথা খাওয়ার অধিকার আছে কিনা? বাবা, শুধু মাহফিলে গেলেই আছে বললেন না, বাড়িতে যাইয়েন খবর রাখেন। মাছের মাথা আমারে দিও, বউ কয় না, কথা কয় না,
কয়েকবার বলছে, বউ গো এই মাছের মাথাটা আমারে দিও, এত বড় মাথা আমি জীবনে কোনোদিন দেখি নাই, মাথাটা আমারে দিও। বউ কোনো কথাই কয় না। ছেলে আইতাছে, এমন সময় বলছে, বৌমা আর বলবো না, বহু বলছি, আমি যে বলছি কথাটা খেয়াল রাখিস, আর কমো না। এই কথাটা ছেলে আইসে শুনছে, জিজ্ঞেস করলো, বিবি আমার মা কি বললো? খেয়াল রাখিস আর বলবো না। বিবি কথাটা ঘুরাইতেছে, কথাটা ঘুরাইতেছে, ঘুরাইয়া বলছে, তোমার মা যেই কথা কয় এগুলি বলা যাবে না, অসামাজিক কথা, মুখে দা আসে না। আচ্ছা বলুন, আসলে কি মা কি অসামাজিক কথা বলছিল? এ যুবক, আজকের ওয়াজ বাড়িতে নাও। আল্লাহকে যদি পেতে চাও, রাসূলকে যদি পেতে চাও, খাজা বাবাকেও যদি পেতে চাও, মা বাবার সাথে ব্যবহার পরিষ্কার করো, না হয় কেউ তোমাকে ঠেকাবে না। নারে তাকবীর, নারে সালাত, নারে গাউসিয়া, সাইয়্যিদ সাহেব মদিনা জিন্দাবাদ, জিন্দাবাদ। হোসেন বৌরবী সাহেব। মা বাবা যদি কারো বিপক্ষে হাসরের কোর্টে বিচার দেয়, এই বিচারের কোর্টে আপনার পক্ষে কেউ কথা বলবে না। বাবারা আসল জায়গা ঠিক করেন। আল্লাহর মা বাবা নাই, কিন্তু কোরআন শরীফে ওয়াজ করে মা বাবার জন্য, নবী কোরআন হাদিস শরীফে ওয়াজ করে মা বাবার জন্য, আল্লাহর ওলিরাও ওয়াজ করে গেছে মা বাবার জন্য। মায়ের দোয়াই বহু ওলি পৃথিবীর জমিনে মা বাবার দোয়াই ডাইরেক্ট ওলি হয়ে গেছে, ডাইরেক্ট ওলি। সেই ক্ষমতা মায়ের দোয়ার মধ্যে রয়েছে, বাবার দোয়ার মধ্যে রয়েছে। তাই বলতেছিলাম, মা বাবাকে কষ্ট দিয়ে মসজিদে যাও না, মক্কা মদিনায় যাও না, কোনো লাভ হবে না। ডাকতেছে, মাছের মাথা আমারে দিস, আর কমো না, খেয়াল রাখিস। ছেলে শুনছে, মা বলছে আর কমো না, খেয়াল রাখিস। জিজ্ঞেস করলো, বিবি আমার মা কি বলেছে খেয়াল রাখিস আর বলবো না? বলছে, তোমার মা যে কথা বলে এই কথা বলা যাবে না, অসামাজিক কথা, মুখ দিয়ে আসে না। আসলে কি মা এরকম কোনো খারাপ কথা বলছিল? যুবক, আজকের ওয়াজ বাড়িতে নাও। যারা বিয়ে করো নাই, এখান থেকে প্রতিজ্ঞা করো, বিয়ে করে যেদিন বাসর রাত্রে ঢুকবে, বিবির পাশে বসে প্রথম কথা থাকবে এই, বিবি তোমার সাথে বাসর রাত্রের প্রথম কথা হলো, যেই বাবা আমাকে মাথার ঘাম পাতায় ফেলে রোজগার করে মুখে খাবার তুলে দিয়ে লালন পালন করে এত বড় করেছে, যেই মা আমাকে পেটে রেখে 10 মাস 10 দিন কষ্ট করেছে, মেতরণী হয়েছে, প্রস্রাব পায়খানা পরিষ্কার করে আমাকে লালন পালন করে এত বড় করেছে, এই মা বাবার বিরুদ্ধে কোনো কমপ্লেইন আমার কানে দিবে না। প্রথম রাত্রে বিবিকে সাবধান করে দিও, মা বাবার বিরুদ্ধে কোনো কমপ্লেইন আমার কানে দিবে না, আমি সেটা মানবো না। আর যদি আজকের ওয়াজ বাড়িতে নিতে পারো, যারা বিয়ে করেছো বাবা, তোমরাও সাবধান হয়ে যাও, কারণ এই পরামর্শ তোমার বিবিও মায়ের বিরুদ্ধে তোমার কানে দিতে পারে, বাবার বিরুদ্ধে তোমার কানে দিতে পারে। যেমন ওই ছেলেটা বলছিল, মা কি বলেছে? বিবি বলেন, তোমার মা যেটা কয় এই কথা বলা যাবে না, মুখে দিয়ে আসে না, অসামাজিক কথা, মান সম্মান যাবে বললে। তাই নাকি? এরকম কথা বলছে মা। তাহলে এই মা তো আমার ইজ্জত নষ্ট করবে, এই মাকে কি করব? এই মাকে তো বাড়িতে রাখা যাবে না। বিবি সাহেব পরামর্শ দিলেন, স্বামী চিন্তা করো না, চিল্লা চিল্লি করো না, গ্রামের লোকজন শুনলে বলবে যে মার সাথে ব্যবহার খারাপ করেছে। একটা কাজ করো, কি যখন মা রাত্রে ঘুমিয়ে যাবে, রাত্রে ঘুমিয়ে গেলে ঘুমের ঘরে মাকে ঘুমন্ত অবস্থায় নদীর ওই পারে জংলায় ফেলে দিলে শিয়াল খেয়ে ফেলবে, কেউ জানবে না, আমাদের কোনো দোষ থাকবে না। ছেলে বলে, ঠিক বলেছো তুমি, তোমার তো ভালো বুদ্ধি আছে। রাত্রে গর্ভধারিণী মাকে নদীর ওই পারে শিয়ালের মুখে দেওয়ার পরিকল্পনা করেছে। বলুন, আমরা যে যাই করি, একজন সঠিক বিচারক এখনো আছে কিনা? বলুন তো, এই বিচারকটা কে? আরো আওয়াজ করে বলুন, বিচারকটা কে? বাবা মনে যা আছে তা করো না, সেই বিচারকের হাত থেকে বাঁচার কোনো রাস্তা নাই। যে মা জীবনের বিনিময় তোমার আমার ভালোবাসার হাত বাড়াইত, তোমার আমার মতো একটা সন্তানের জন্য কত মা জীবন দিয়েছে, বাস্তব ঘটনা। আমি যে এলাকায় ইমামতি করতাম, একটা গরিবের মেয়ে বাচ্চা হবে, 3 দিন পর্যন্ত প্রসব ব্যথা,
কিন্তু একটা ট্যাবলেট খাওয়ানোর পয়সা নাই। যে মসজিদের ইমাম ছিলাম, মহল্লার ভিতরে মসজিদ, আসরের নামাজের পরে সালাম ফিরাইয়া বসলাম, এমন সময় ওই মেয়েটার মা, বুড়া মানুষ, দরজায় গিয়ে, মসজিদের দরজায় এভাবে দুইটা হাত, আল্লাহ সাক্ষী মিথ্যা বললে জিহ্বাটা কেটে ফেলবে হাসরের দিন, এভাবে দুইটা হাত বাড়ায় বলছে, আপনারা আমার মহল্লাবাসী, আমার মেয়েটা মারা যাবে, ডেলিভারি 3 দিন হলো, জ্ঞান ফিরে না, বন্ধ হয়ে গেছে, কথা বলে না, জবান বন্ধ, মেয়েটা মরে যাবে, আপনাদের কাছে আমার মেয়েটার পক্ষ থেকে হাত বাড়াইলাম, জীবন ভিক্ষা চাই, আপনারা আমাকে জীবন ভিক্ষা দেন, আমার মেয়েটারে বাঁচাই, কিছু পয়সা সাহায্য করেন, চিকিৎসা করি। কিন্তু কেউ কিছু দিল না। অবশেষে মেয়েটা আবার কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে গেল। মাগরিবের পরে সালাম ফিরাইয়া দাঁড়ায়া গেলাম, মোনাজাত পড়ি নাই, বললাম যে আপনারা কেমন সামাজিকতা, কেমন মানবতা আপনাদের মধ্যে, এটা কি সামাজিকতা? একটা লোক মরে যাবে, সাহায্যের হাত বাড়াবে, আপনারা কেউ কিছু দিবেন না, কেমন কথা? অবশেষে বললাম আমি যাব মহল্লায়, তার পক্ষে আমার সাথে কেউ যাবেন? একটা হাই স্কুলের শিক্ষক, উনি বললেন হুজুর আমি যাব আপনার সাথে। দুইজনে তখনকার সময় 750 টাকা, 35 সের, তখন কেজি নাই সেরের মাপ, 35 সের চাউল রাত্রে উঠাইয়া এশারের নামাজের আগ পর্যন্ত পাঠাইলাম তার বাড়িতে, মক্তবের ছাত্র দিয়া। বললাম সকাল হতে না হতে সরকারি হসপিটালে পাঠান, আমি চিকিৎসার ব্যবস্থা করব, পয়সার জন্য তাকে চিকিৎসার অভাবে মরতে দেব না, হায়াত নাই, এটা আমার করার নাই, কিছু করার নাই, যান হসপিটালে নিয়ে যাবেন। মহিলাটা, ওই মেয়েটার মা, এই টাকা আর চাউল পায় একটা খুশি হয়েছে, আল্লাহ আমি কি পারবো আমার মেয়েটাকে বাঁচাইতে। অবশেষে সকালবেলা পাঠাইলেন সরকারি হসপিটালে। আমি মক্তব ছুটি দিয়ে দৌড়ায় গেলাম, অবস্থা কি জিজ্ঞেস করলাম, কোথায় আছে তারা? হসপিটালে। গেলাম, যাইয়া দেখি ডাক্তার এবং ওই মেয়েটার মা বাবা, গার্জিয়ান দুইজন আর ডাক্তার, 3 জন দাঁড়ায়া কি যেন আলোচনা করতেছেন। আমি পাশে দাঁড়ায় বললাম, ডাক্তার সাহেব রুগীটার খবর কি? ডাক্তার বলেন, রুগীটা অবস্থা ভালো না, 2 দিন আগে পাঠাইলে কিছু করতে পারতাম, এখন তো রুগীটা বাঁচানো যাবে না। আমি বললাম, ডাক্তার সাহেব চিকিৎসা করেন, মরে যায়, হায়াত না থাকে কোনো আপত্তি নাই, চিকিৎসার অভাবে যদি মেয়েটা মরে যায়, তার মা বাবার কলিজায় আজীবন দাগ থাকবে। পয়সার অভাবে আমার মেয়েটা মরেছিল, পয়সা লাগে আমি দেব, হাতে ধরবো, মানুষের পায়ে ধরবো, আমি ইমাম সাহেব দেন চিকিৎসা করেন। ডাক্তার বলেন, হুজুর চিকিৎসা করতে পারি, 2 জন বাঁচাইতে পারবো না, বাচ্চাটা বাঁচাইতে গেলে মা মারা যাবে, মা বাঁচাইতে গেলে বাচ্চা মারা যাবে, আমি কোনটা বাঁচাবো, ফাইসালা দেন। আমি বললাম, এই গার্জিয়ান তো আমি না, এই গার্জিয়ান মেয়ের মা বাবা আছেন, জিজ্ঞেস করেন। মা বাবা 2টা চোখের পানি গাল বেয়ে বেয়ে ছেড়ে ছেড়ে ডাকে, ডাক্তার অনুরোধ করি আমার মেয়ের পেটের বাচ্চাটা মাইরা আমার কলিজার টুকরা মেয়েটাকে বাঁচাইয়া দাও, বাচ্চাটা মেরে ফেলো, মেয়েটাকে বাঁচাইয়া দাও। এমন সময় দেখি জ্ঞান হারা হয়ে গিয়েছিল মেয়েটা, 2টা চোখ খুলে মায়ের দিকে বাবার দিকে তাকাইয়া চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিলেন, আবার চোখটা ঘুরাইয়া ডাক্তারের দিকে তাকাইলেন, ঠোঁট 2টা নড়তেছে, কি যেন বলবেন। ডাক্তার সাহেব মুখের কাছে কানটা নিলে মায়ার সুরে ডাকে, রে ডাক্তার শুনো রে, আমার মায়ের কথা বাবার কথা শুইনো না, প্রসব ব্যথার যন্ত্রণায় যদি তোমার মা তোমাকে মেরে ফেলতো, তুমি কি ডাক্তার হতে পারতা? ডাক্তার নিজেও মা ভক্ত ছিলেন। ডাক্তার বলেন, তা তো ঠিক আছে ডাক্তার সাহেব গো, তোমার 2টা পায়ে ধরি গো, মায়ের কথা বাবার কথা শুইনো না, 2 জনের একজন যদি মারতে হয়, আমি মা কাগজে লিখিত দিব গো ডাক্তার, আমি মা লিখিত দিব গো, আমার সন্তান মাইরো না। হ্যাঁ ডাক্তার, তোমার 2টা পায়ে ধরি কাগজে লিখিত দিয়ে দিব, তোমার কোনো ক্ষতি হবে না, 2 জনের একজন যদি মারতে হয়, আমার সন্তান মাইরো না, আমি মায়ের জীবন শেষ করে দাও। কিছুক্ষণের জন্য যদি আমার সন্তানের মুখ দেখে আমি মা মরতে পারি, আমি মায়ের জীবন ধন্য হয়ে যাবে। আর যদি আমি মা বাইসা বাচ্চা মেরে ফেলি, পৃথিবীর জমিনে মা জাতির কলঙ্ক হয়ে যাবে।
আমি মা জাতির কলঙ্ক করতে রাজি না। ডাক্তার বলেন এত যখন আশা, আমি চেষ্টা করে দেখি 2 জন বাঁচানো যায় কিনা, 2 জন বাঁচানো যায় কিনা। দরজা বন্ধ করে চিকিৎসা শুরু হলো। কিছুক্ষণ পরে শোনা যায় ওয়া ওয়া করে কান্দে। আমরা বাহির থেকে খুশি, সন্তান বুঝি হয়েছে। দরজাটা খুলে দিলে ডাক্তার 2টা চোখের পানি ছেড়ে দিলেন বাহির হইয়া। জিজ্ঞেস করেছিলাম ডাক্তার সাহেব অবস্থা কি, কি হয়েছে, চোখের পানি ছেড়ে দিলেন কেন? ডাক্তার ডাকে হুজুর সন্তান হয়েছে, ছেলে হয়েছে, ছেলের অবস্থা ভালো গো, কিন্তু ছেলের মা বাঁচবে না। চট করে ঘরের ভিতরে ঢুকি দেখি বাচ্চাটা হাত পাও নাড়াইয়া ওয়া ওয়া বলে কান্দে। মা দরদি জীবনের শেষ দেখা দেখে রে, চোখগুলি বড় বড় করে তাকাইয়া রইছে। গায়ে শক্তি নাই, শুধু দেখতে আছে, কথা বলার ক্ষমতা নাই। কিছুক্ষণ পর মা বাবা ঘরের ভিতরে ঢুকে কাঁদতেছিল, তার মেয়েটা মরে যাবে ব্যথা লইয়া। ইশারা করে বুঝাইতে চাইতেছে মা গো তোমরা কেন কাঁদো গো, বুঝেছি আমি বাঁচবো না গো মা, আমার সন্তানটা জমিনে পড়ে কাঁদতেছে, তোমরা একটু কোলে নাও না, আমার সামনে একটু কোলে নাও, আমি দেখে যাই আমার বাবা তোমার কোলে আছে। ইশারা করতেছে, বুঝাইতে পারতেছে না। আবারও বলছে মা গো তোমরা যদি কোলে না নাও, আমি কিছুক্ষণের জন্য আমার বাবারে আমার বুকে উঠাইয়া দাও, আমি মায়ের আগুন নিভাইয়া কবর যাই। আল্লাহু আকবার। এই মারে যারা কষ্ট দিয়েছো, 70,000 পীরের মুরিদ হইয়াও জান্নাতে যাওয়া যাবে না। পীরের মুরিদ হবেন সুন্নাতে রাসূল, আমি নিজেও পীরের মুরিদ, কিন্তু মা বাবারে কষ্ট দিয়ে জান্নাতে যাবেন এই আশা করেন না। মাওলানা আহারে পাশান হৃদয় নবীর জন্য কান্দ না রে, পাশান হৃদয় নবীর জন্য কান্দ না। হরে তো মাইসারা দয়াল নবী বেহেশতেতে যাবে না। হরে তো মাইসারা দয়াল নবী বেহেশতেতে যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ। নাবিয়ানা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। বলতেছিলাম মা বুঝাইতেছেন, মা বাবা বুঝিছি আমি বাঁচবো না, তোমরা শুধু কাঁদো। আমার বাবা মাটিতে পড়ে কাঁদতেছে, একটুখানি আমার বুকে উঠাইয়া দাও, আমি মা সন্তানের স্বাদ মিঠাইয়া কবর যাই। এ কথাও যেন মা বাবা বুঝতেছে না। অবশেষে দেখি নিজেই 2টা হাত বাড়াইতে চায়, শক্তি দেয় না হাত বাড়ানোর জন্য। গায়ের জোরে ধাক্কা দিলে 2টা হাত গলা কাটা মুরগির মতো নড়ে, একটুখানি সামনে বাড়ে। এভাবে ধাক্কাইতে ধাক্কাইতে বাচ্চাটার কাছাকাছি 2টা হাত চলে গেল, আর যেন পারে না, সামনে হাত বাড়ে না। 2টা নয়নে মায়ার নজরে তাকিয়াছে গো, জীবনের শেষ দেখা সন্তানের দেখে। এইভাবে 2টা হাত বাচ্চার কাছে ফালাইয়া বাচ্চার দিকে তাকায়া তাকায়া মা দরদি বিদায় হইয়া যায়। আমার নবী বলেন উম্মতেরা রে, এই মার কলিজায় আগুন দিও না, এই মারে কষ্ট দিও না, এই মার কলিজায় ব্যথা দিও না, আমি নবীর সুপারিশ নসিব হবে না। এই মারে
খেদমত করবেন বেঁচে থাকলে, কবরে গেলে দোয়া করবেন। কোরআন শরীফে আল্লাহ নিজে শিক্ষা দিয়েছে। পৃথিবীর কারো জন্য কোরআন শরীফে আল্লাহ দোয়া শিক্ষা দেয় নাই, শুধুমাত্র সন্তানের প্রতি মা বাবার জন্য দোয়ার নির্দেশ এসেছে। কয়জনে আজকে মা বাবার জন্য দোয়া করে মাহফিলে আসছেন? দুইটা বাজে বাড়িতে গেলে এখনো মা দরজাটা খুলে দাঁড়ায় থাকে। যার মা দুনিয়ায় নাই, বাড়ির দিকে তাকাইয়া দেখো দরজাটা চিরদিনের জন্য বন্ধ। এ মার জন্য কিছু করা সন্তানের দরকার আছে কিনা বলুন? বলতেছিলাম কই কিছু তো করলো না। অহংকার দিনের ফলাফল। মা চানছে বিবি মাছ কাটে, মা ছেলের মা চাইছিল মাছের মাথাটা খাইতো। কথাটা খেয়াল আছে? মাথাটা খাইতো। আচ্ছা, এই কষ্ট করে যে সন্তানের মা হইছে, মা কি ছেলে মাছ আনলে মাথা খাওয়ার অধিকার আছে না? বারবার বলছে বউগো খেয়াল রাখিস। ছেলে জিগা মা কি কইলো? তোমার মা যে কথা কয় অসামাজিক কথা, এগুলি বলা যাবে না, আমার মুখ দিয়ে আসে না। তোমার মা এখন পাগল হয়ে গেছে। মা বলে পাগল হয়ে গেছে। ও যুবক, তোমার মায়ের বিরুদ্ধে তোমার বিবিও এই কমপ্লেন দিতে পারে। এই অ্যাকশনে যাইবার আগে মারে জিগাইও এই কথা মা কইছে কিনা। এখন তো ফুলাফান বিবি যেটা কয় এটাই রাইট, মার কথা শুনতে রাজি না। এই রোগ আপনাদের চট্টগ্রাম আছে কিনা জানি না, আমাদের এদিকে আছে। মার কথার মূল্য নাই, বিবি যেটা কয় এটাই রাইট। যে মা বুড়া মানুষ ঘরের মধ্যে, তুমি আরেক রুমে নামাজে দাঁড়াইছো, মা তোমাকে ডাক মারছে, আব্দুর রহিম, আব্দুর রহিম আমাকে এক গ্লাস পানি দাও। নির্দেশ হলো নামাজ ছেড়ে দিয়ে মার ডাকে সাড়া দাও, নামাজ ছেড়ে দাও। সেই মার মর্যাদা নাই, সেই মার ইজ্জত নাই, সেই মায়ের খেদমত নাই। মা কবরে শুয়ে আছে, একদিন মার জন্য দোয়ার হাত বাড়াইলা না। যুবক ডাকতেছে, কি বললো কি বললো? অসম্ভব খারাপ কথা বলেছে। তাহলে মারে রাখা যায় না, নদীর এই পারে ফেলে দিলে রাত্রে শিয়ালে খেয়ে ফেলবে। এই পরিকল্পনা করে তারা অপেক্ষায় দুইজন ঘুমাইব। কিন্তু ঘটনাক্রমে ছেলের মা যে বিছনাত ঘুমাইতো, এই বিছনাত মেয়ের মা শুয়া ঘুমাই গেছে। অথচ তার জন্য আলাদা বিছনা করা আছে। মেহমান আসলে আপনারা ভালো বিছনা দেন না মেহমান রে? ভালো বিছনা তো দেওয়া হয়েছে, কিন্তু এখানে পান খাইতে খাইতে মেয়ের মা ছেলের মার বিছনাত ঘুমাইয়া গেছে। আমি আগেই বলছিলাম, আমরা যাই করি না করি, একজন সঠিক বিচারক এখনো আছে কিনা বলুন? এই বিচারকটা কে? রাত্র 12টা পার হয়ে গেছে। দুইজন কয় মনে হয় ঘুমাইছে, চলো যায়। আয়া দেখে নাক ডাইকা ঘুমাইতেছে, খেতা নাকে মুখে দিয়া, পাতলা খেতা, ফাল্গুনের শীত। বিছনার থেকে দুইজনে কুলে লইয়া নৌকার মধ্যে উঠাইয়া নদীর ওই পার ভালাইয়া দিছে। এবার আসার সময় বিবি সাহেব গান গায়, রঙের বইটা ভাইরে, ঘরে আর কোনো ঝামেলা নাই রে। বলুন, শ্বশুর শাশুড়ি কি ঘরে ঝামেলা? এরকম মুরব্বী ঘরের জন্য রহমত। আজকে সেই ঝামেলা হিসাবে এইবার ভালাইয়া দিয়েছে। আল্লাহ কয় ঝামেলা বাড়াইছস না কমাইছস, বাড়িত গিয়া দেখ। কিন্তু বিবি তো খুশি, ঘরের ঝামেলা এইবার ভালাইয়া দিছি। আর ছেলেটা কাঁদতেছে, বিবি তোমার কথাই মারে ফেলে দিয়ে গেলাম। মা কি কইছিল জিগাইলাম না, কি বলছিল মার সাথে কথা কইলাম না। মা গো, তুমি না আমারে 10 মাস 10 দিন পেটে রাখছো, আমি ঘুমাইলে প্রস্রাব করে দিছি, তুমি না জাগ্রত হইয়া আমার প্রস্রাবের খেতা বদলাইছো, পায়খানা করলে তুমি না মেতরিনী হইয়া পরিষ্কার করছো। এ কি করলাম? বিবির কথাই তোমাকে ফেলে দিলাম। নদী পার হইয়া ঘরে গিয়ে মায়ের বিছানার কাছে আক্ষেপ করতেছে, চোখের পানি ছেড়ে ছেড়ে। মা গো, বিছানাটা নিজের হাতে খালি করলাম, কি করলাম মা, আমি কাজটা ভালো করি নাই। এই হায় আফসোস শুনে ওই বিছনার থেকে মার ঘুম ভেঙে গেছে। মা ঘুম থেকে উঠে দৌড়াই আইছে, বাবা বাবা তুমি কি স্বপ্নে কিছু দেখছো? কি ব্যাপার, এরকম করতেছো কেন বাবা? ও আমার সোনামণি লক্ষ্মী, আমি মা তোমার কাছে। কি হয়েছে বাবা বলো? হ্যাঁ, একবার মার দিকে চায়, আবার বিছনার দিকে চায়। মা তুমি তুমি হেই পারতে এইবার আইলা কেমনে?
মা কয় এ কি রে পাগলের কথা, আমি হেইবার যাবো কি লেগা? কয় আমি নিজে ফালাই দিয়েছি বাবা, আমার হেইবার ফালাইতে কি লেগে, আমি কি করছি? মা গো তুমি যে বলছিলা, বউ গো কইছিলাম যে খেয়াল রাখিস, আর কইতাম না। কি কইছিলা গো মা? বাবারে তুমি যে বড় মাছ আনছো, মাছটা আমার জীবনে দেখি নাই বাবা, আমার আত্মা চাইছে, আমার মন চাইছে মাছের মাথাটা খাইতাম, জীবনে এত বড় মাছ খাই নাই। আমি বউকে বলছি, বউ গো মাছের মাথাটা আমার দিস। আমি এতবার বলি বাবা, তোর বউ কথা কয় না। শেষবার বলছি, বউ গো আর কমু না, যে কইছি তুমি খেয়াল রাখো, আর কমু না। এই মাছের মাথাটা খাইতে কইছিলাম, ছেলেটা দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিছে। মা তুমি বলেছো মাছের মাথা খাওয়ার জন্য, আমারে বুঝাইছে তুমি বলে খারাপ কথা, অসামাজিক কথা, অযৌক্তিক কথা নাকি বলছো, যেটা মুখে দিয়ে আসে না। আমারে বুঝাইছে তো এই কথা, আর তুমি বুঝি মাছের মাথা খাইতে কইছো? ও বাবা কও কি এরকম কথা তোমারে কইছে? এই জন্য আমি রাগে তোমারে হেইপার ফালাইছি। কও কি বাবা আমার এইবার ফালাইছো? কোত্থেকে নিছোস রে বাবা, করতে নিছোস? তোমার বিছনাতে ছেলে রে সর্বনাশ করছস রে বাবা, সর্বনাশ করছস। আরে এই বিছনাত তো তোর শাশুড়ি ঘুমাইছি। বিবি ডাকতেছে, স্বামী তোমার মা এখানে? কই আমার মা হে বিছনাত আছে। কোথায় কি আমার মারে ফালাইছি? মাগো মাগো এ কি করলাম? হাল্লা কয় না, আমার বিচারে যাই যে এটা ভানা, এটাই দিছি, বিচার ঠিক আছে, সমস্যা নাই। এবার ডাকতেছে, মা ছেলেরে কি করলি, তোর শাশুড়িরে ফালাইয়া দিলি। এবার জামাই ডাকতেছে, ছেলে ডাকতেছে, মা এটা আমার আল্লাহর বিচার, তুমি নির্দোষ, বিনা দোষে তোমার উপর দোষ চাপাইয়া দিয়েছিল, এই জন্য আল্লাহর বিচারে তার মা হেফার গেল, তুমি ঠিক আছো। মাগো তোমার বিচার নয়, এটা আমার আল্লাহর বিচার। আল্লাহর বিচারে তার মাকে ঘর থেকে বের করা হয়েছে, আর আমি বিচার করলাম আমার মাকে যেই কলঙ্কিনী করতে চেয়েছিল, এই বিবি আমার ঘরে থাকতে পারবে না, এখন আমার ঘর থেকে বেরিয়ে যাও, তোমার মতো বিবি নিয়ে আমি সংসার করব না। বলুন মা বাবার কথাই স্ত্রী বিদায় দেওয়া জায়েজ আছে কিনা? বাস্তব। আসুন সামনে বাড়ি, আপনাদের কষ্ট হইতেছে? ইব্রাহিম, আল্লাহু আকবার বলুন। একমাত্র ছেলে ইসমাইল আদুরের সন্তান। বাবা ইব্রাহিম থাকে সিরিয়াতে, ইসমাইল থাকে মক্কা নগরীতে। আল্লাহু আকবার বলুন। ইসমাইল আলাইহিস সালাম সংক্ষেপ করছি আলোচনা, বিয়ে করে বাবার কাছে চিঠি পাঠাইলেন, বাবা গো তোমার ছেলে ইসমাইল বিয়ে করেছে, আসো গো বাবা ছেলের বউ দেখে যাও। ইব্রাহিম বুড়া মানুষ, বড় কষ্ট করে, মনে বড় আকাঙ্ক্ষা ছেলের বউ দেখবে, মনে আকাঙ্ক্ষা নিয়ে গোরাসোয়ার হইয়া সিরিয়াত থেকে মক্কা নগরে এসে ঘরের সামনে, বাড়ির সামনে ডাক দিলেন, ইসমাইল বাড়িতে আছো? ঘর থেকে বিবি সাহেব জবাব দেয়, কে এত বড় দুঃসাহস আমার স্বামীকে নাম নিয়ে ডাকে? এই সাহস পাইল কই? আচ্ছা যত বড়ই হোক, বাবা কি সন্তানের নাম লইয়া ডাকার অধিকার আছে না? বাবা যদি নাম লইয়া ডাকে, মা যদি আপনাকে নাম লইয়া ডাকে, আপনি ডিসি সাহেব হয়ে গেছেন, বাবা তো আপনাকে নাম নিয়ে ডাকে, মা নাম নিয়ে ডাকে। বলুন মা বাবার নাম নিয়ে ডাকটা শুনলে সন্তানের মনে শান্তি লাগে না অশান্তি লাগে? বাবা আমার মা নাই, আমার বাবা আছেন, বুড়া মানুষ, এখনো বাড়িতে গেলে রাত্রে তোর দেখে না, মাহফিল শেষ করে 2টা 2:30 3টাও কোনোদিন বাড়িতে যাই, সকালবেলা দেখা হলে জিজ্ঞেস করে, বাবা আজকে কই গেছিলে, কই গেছিলে? এই যে কথাটা কই, কই গেছিলে, মন কই যেন পোলাও কুরমা খাওয়াইলেও এই শান্তি আমার লাগবে না। বাবা যে জিগাই কই গেছিলে, এই কথাটার মধ্যে যে শান্তি পায়। আবার যখন বিকালবেলা বাড়ির থেকে বাহির হই, রাস্তায় দাঁড়িয়ে থাকে, জিগাই বাবা আজকে কই যাবি, কই যাবি আজকে? পৃথিবীর এমন কোন ব্যক্তি নাই কই যাবি শব্দ দিয়ে আমাকে জিজ্ঞেস করবে। এসপিডিসি মন্ত্রী মিনিস্টার হলেও মাহফিলে বসে থাকে প্রধান অতিথি, স্টেজে উঠলে দাঁড়িয়ে যায়, জিজ্ঞেস করে হুজুর কেমন আছেন, কেমন আছস, এই কথা বলার অধিকার নাই। একজন ব্যক্তি পালতে পারে, সেটা হলো মা বাবা। ইব্রাহিম বাড়ির গেটে দাঁড়াইয়া ডাক দিলেন, ইসমাইল কে কোথায়?
বাড়ির ভিতর থেকে জবাব দেন, বিবি সাহেব কে তুমি এত দুঃসাহস, আমার স্বামী ইসমাইলকে নাম নিয়ে ডাকো, কোত্থেকে আসছো কে তুমি? বলছে আমি একজন বুড়া মানুষ, বহু দূর থেকে আসছি ইসমাইলকে দেখার জন্য, ইসমাইলের বউ দেখার জন্য। ইসমাইল বাড়িতে নাই, বউ দেখা যাবে না, এখন অসুবিধা আছে। বাবা আমি বুড়া মানুষ আসছি, বুড়া মানুষ আসছো, আমার কিছু করার নাই। ইব্রাহিম আলাইহিস সালাম কষ্ট পাইলেন, ছেলের বউ দেখা হলো না। বাহির থেকে বলছে, বৌমা আমার ইসমাইল আসলে বইলো এই ঘরে যে বিবি আসছে গো, এই মেশিন খান বেশি সুবিধা না, এই মেশিনটা যেন বদলায় এলা, এটা নাট বল্টুর সমস্যা আছে। ঘরের চৌকাটটা ভালো না, এটা যেন বদলায়। চলে গেছে, কিছুক্ষণের মধ্যে এসে গেছেন ইসমাইল। ইসমাইল আলাইহিস সালাম ঘরের পাশে, ঘরের গেটের পাশে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া ডাকে, বিবি বিবি গো, বাড়ির সামনে দিয়ে আমার বাবা ইব্রাহিমের গন্ধ পাওয়া যায়, বিবি গো সত্য করে কো আমার বাড়িতে আজকে কেউ আসছিল কিনা? বিবি ডাকতেছে, হ আসছিল, কি নাম তা জানি না, বুড়া একজন লোক আসছিল, তোমাকে নাম লইয়া ডাকে, কত বড় দুঃসাহস তার, কত বড় দুঃসাহস তোমাকে নাম লইয়া ডাকে। বিবি গো তাকে কি বসতে দেশ নাই? না না বইতে দেই নাই। খাবার দেয় দেশ নাই, নাস্তা দেশ নাই, আপ্যায়ন করস নাই? না না কিছুই করি নাই। তারপরে চলে গেছে, কি বলে গেছে? বিবি বলে, স্বামী যাওয়ার সময় বলেছে ঘরের চৌকাট ভালো না, ঘরের ব্যক্তিটা ভালো না, পাল্টানোর জন্য এই চৌকাট নাকি পাল্টাতেন বা স্বামী, আমি দেখি ভালো, লোকটা বলেছে ভালো না। বাহির থেকে ডাকতেছে, বিবি গো যে আসছিল তাকে চিনতে পারস নাই গো বিবি, ইনি হলো আমার বাবা ইব্রাহিমের খলিল। হ্যাঁ বিবি, আমার বাবা ইব্রাহিমের মনে ব্যথা দিয়েছস। বাবা বলেছে চৌকাট ভালো নয়, চৌকাট নয়, তুই ভালো নয়, তোর মতো বিবি লইয়া আমি সংসার করব না, আমি ঘরে যাব না, এখন ঘর থেকে তুমি বেরিয়ে যাও। আমার বাবা বলেছে তুই ভালো না, বাবার কথাই সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ইসমাইল স্ত্রীকে ঘর থেকে বের করে দিলেন। অহংকার দিনের ছেলেরা বিবির কথাই মা বাবারে করতে বের করে দেয়, মা বাবারে বের করে দেয়। ও আখিরি নবীর উম্মত, তুমি জানো তুমি কেমন নবী পেয়েছো? তোমার চরিত্রে তো এই রূপ থাকার কথা না, এগুলি দূর করে নবীর আদর্শে আসো, এই নবীর উম্মতের খাতায় নাম লাগাও, নবীর উম্মত হও, নবী যা বলেছে এইগুলি আমল করো, মার সাথে ভালো ব্যবহার করো, মা বাবা কি হলে সন্তুষ্ট হবেন, কি খাইলে খুশি হবেন, বাড়িতে যাওয়ার সময় 5 টাকার সদাই হলেও মা বাবার হাতে নিয়ে দাও। বাবার আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? বের করে দিলেন বাবার কথায়, স্ত্রী তালাক, বের করে দিয়ে আবার বিয়ে করেছে, আবার চিঠি লিখছে, বাবা ইব্রাহিম ইসমাইল বিয়ে করেছে বাবা গো, আবার এসে ছেলের বউটা দেখে যাও, এই বউটা চৌকাটটা ভালো দেখে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে বড় বিবি সাহারাকে, সাহারা আমার ছেলে ইসমাইল বিয়ে করেছে, বহুদিন যাবত ইসমাইলের সাথেও দেখা হয় না, বাবার তো মন চায় সন্তান দেখতে। ওদিন কিতাবে দেখি এক সন্তান বাবার কবরের পাশে দিয়ে হাইটা যাইতেছে, কিন্তু বাবার জন্য একটু দোয়াও করলো না। বাবা ছেলেটা কবর ফাঁস করে যাওয়ার পরে কবর থেকে ডাকতেছে, কিরে বাবা, ও আদুরের ছেলে, তুই কেমনে চলে গেলি আমার জন্য কিছু না বলে? তুই যদি আজকে কবরও থাকতি, আমি বাবা কি তোর জন্য দোয়া না করে যাইতে পারতাম? তুই তো আমার জন্য দোয়া না করে চলে গেলি। অনুমতি দাও, আমি মক্কায় যাব, আমি আমার কলিজার টুকরা ইসমাইলকে দেখব, বিয়ে করেছে আবার শুনেছি বউ দেখব। সাহারা বলেন না না যেতে দেব না। ইব্রাহিম বারবার বলছে না আমি আমার ইসমাইলকে দেখব, ছেলের বউটা দেখব। সাহারা বলেন অনুমতি দিতে পারি, দরজায় যাইয়া গোড়ার থেকে নামতে পারবা না। ও স্বামী ইব্রাহিম, গোড়ার থেকে নামতে পারবা না, গোড়ার থেকে এক নজর দেখে আবার সাথে সাথে চলে আসতে হবে।
ইব্রাহিম বলেন, বিবি গো বাধা দিও না, যাও যাও, কথা দিলাম গোড়ার থেকে মাটিতে পাও রাখবো না, আমি এক নজর দেখে চলে আসব। আবার বুড়া মানুষ সিরিয়ার থেকে কষ্ট করে মক্কায় গিয়ে ইসমাইল আলাইহিস সালামের ঘরের গেটে দাঁড়াইয়া ডাক দিলেন, ইসমাইল বাড়িতে আছো? ইসমাইল, আল্লাহর খেলা বোঝা যায় না। ওই দিনও ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে ছিলেন না, ঘরে ছিলেন না। নতুন বিবি ডাক দিলেন, কে গো তুমি? আমার স্বামীকে ইসমাইল বলে ডাকো, কে তুমি? তোমার পরিচয় দাও। জবাব দিলেন, তুমি কি ইসমাইলের স্ত্রী? হ্যাঁ, আমি হলাম ইসমাইলের বাবা ইব্রাহিম খলিল। বাবা গো, তুমি কি আমার স্বামীর বাবা লাগো? হ্যাঁ বাবা, তুমি কি ইব্রাহিম খলিল? মা, আমি ইব্রাহিম খলিল। ইসমাইল আসলে বইল, তোমার বাবা আসছিল বহু দূর থেকে কষ্ট করে, তোমাকে দেখার জন্য দেখা হলো না, আমি চলে যাইতেছি গো বউ। বৌমা বাহির হইয়া ডাকতেছে, তুমি কেমন নিষ্ঠুর বাবা গো, তুমি কেমন নিষ্ঠুর ইব্রাহিম গো, ছেলে বাড়িতে নাই, ছেলের বউ তো বাড়িতে আছে। বাবা, তোমাকে যেতে দিব না গো বাবা। গুড়ার সামনে যাইয়া দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিছে, কেমন নিষ্ঠুর গো, তুমি এখান থেকে চলে যাইবা, এই কষ্টের ছেলের বাড়ির থেকে খালি মুখে যাইবা, এটা তো সম্ভব হয় না। বাবা গো, তোমার দুইটা পায়ে দড়ি গো বাবা, গুড়ার থেকে নামেন, ঘরে আসেন। ইব্রাহিম আলাইহিস সালাম এইটুকুন আবদার, এইটুকুন ব্যবহারে খুশি হইয়া ডাকতেছে, বৌমা, আমি তো তোমার বড় শাশুড়ির কাছ থেকে গুড়ার থেকে নামবো না কথা দিয়ে আসছি, মাটিতে পাও রাখতে পারবো না কথা দিয়ে আসছি, আল্লাহর নবীদের কথা তো মিথ্যা হবে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে বুঝাইলে বৌমা ডাকতেছে, বাবা গো, আমি আপনাকে যেতে দিব না গো বাবা, কিছু খেদমত না করে যেতে দিব না, মাটিতে পাও দিতে হবে না গো বাবা, আমার শাশুড়ির কথাও সত্য থাকবে, আপনিও সত্য থাকবেন। ওই ইসমাইলের বিবি ঘরের ভিতর থেকে ধাক্কাইয়া বড় একটা পাথর গোড়ার পাশে নিয়ে দিলেন, বাবা গো, মাটিতে পাও দিয়েন না, পাথরের উপরে দাঁড়ান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মিলাদুন নবী জিন্দাবাদ, আলহাজ মুবাদ্দাল হোসেন চৌধুরী সাহেব জিন্দাবাদ। বাবা, শাশুড়ির সাথে কথা যেন জুট না হয়, আমি বৌমা পাথর সামনে দিলাম, এই পাথরের মধ্যে দাঁড়ান বাবা, মাটিতে পাও দিতে হবে না। ইব্রাহিম বউয়ের ব্যবহার দেখে সন্তুষ্ট, পাথরের উপরে দাঁড়াইলে হাত মুখ ধোয়াইলেন, পাও গুলি পানি দিয়ে ধোয়াইয়া এবার মাথার চুল দিয়ে ইব্রাহিমের পাও গুলো মুইসা দিয়ে ডাকতেছে, বাবা গো, খালি মুখে যেতে দিব না গো বাবা, কিছু খাবার হাতে দিলে খাবার টুকুন খেয়ে গোড়ার উপরে ওইটা আবার যখন চলে যাইতেছে আর বলতেছে, বৌমা, আমার ইসমাইল আসলে বইল, আমি এসে গেছি, আমি বড় খুশি হলাম, তোমার ব্যবহারে আমি সন্তুষ্ট হলাম, এবারের ঘরের চৌকাটটা বড় ভালো গো, চৌকাট যেন জীবনে আর না বদলাই, এই চৌকাটের জন্য আমি ইব্রাহিম দোয়া করে গেলাম। বলুন, শ্বশুর শাশুড়ির দোয়া বউয়ের জন্যই উপকার হয় কিনা? আল্লাহু আকবার বলো। আরে মা বোনেরা, শ্বশুর শাশুড়ির দোয়া নিও, তুমিও তো একদিন শ্বশুর শাশুড়ি হইতেছো, তুমিও তো একদিন হইতেছো। তুমি যদি তোমার শ্বশুর শাশুড়ির খেদমত করো, তোমার ছেলের বউ এসেও তোমাদের খেদমত করবো। এখন খেদমত করে না, এক বেচারা ছোট্ট ছেলেরে জিগাই, বাবা, তুমি চাকরি করে চাকরির বেতনের টাকাটা তুমি কি তোমার আম্মুর কাছে দিবা না? কয় না, আম্মুর কাছে দিব কেন? কার কাছে দিবা? আমার স্ত্রীর কাছে দিব। কও কি তুমি? এখন তো বড় কথা। আব্বু রাগ হইেন না, আপনি তো চাকরির টাকা আমার দাদুর কাছে দেন নাই, আপনি তো আপনার স্ত্রীর কাছে দেন, তাই আমিও আমার স্ত্রীর কাছে দেব। কই কি রে, শিক্ষা পাইলো কি যে হইব, যে যেটা করে এটাই তো পাইবো, এর বেশি পাইবেন না তো। আরেক বেচারা বাবা বুড়া হয়ে গেছে, খাইতে গেলে মুখের থেকে লালা পয়রা যায়, ভালো বাসনে ভাত দেয় না, আলগা ঘরে রাখে, একটা মাটির বাসন কিনে মাটির বাসনের মধ্যে এক মাপে প্রত্যেক দিন ভাত দেয়। বুড়া বাবা ভাত খাইয়া কয়, আবারে
আজকে আমারে মাইপ্পা ভাত খাওয়াস? আরে তুই ছোটকালে যদি একটা কমলা চাইছস, আমি বাবা 4টা কমলা দিছি, 1টা টাকা চাইলে 10টা টাকা দিছি, আর আমারে মাইপ্পা ভাত দাস। ভাত খাইয়া পেটটা ভরে নাই, পেটের খিদা দূর হয় নাই, মাটির হানুক হাতে নিয়ে কাঁদতেছে। আল্লাহ, এত কষ্ট করে ছেলে লালন পালন করছিলাম, আমার এই কষ্ট দিত মাটির হানুকটা হাতের মধ্যে, আর 4টা ভাত দিলেই তো আমার খিদাটা নিবারণ হইতো, শান্তি পাইতাম। এই কান্নাকাটি দেখে নাতি একটা ছোট্ট নাতি কইলাম দাদার সাথে সম্পর্ক ভালো থাকে। আমাদের চন্দনায় আসেনি এরকম ব্যাপার, দাদার সাথে নাতির একটা সম্পর্ক, দাদা নাতিরে আদর করে, দাদাও নাতিরে আদর করে, নাতিও দাদার সাথে রাত্রে ঘুমায়। দাদার কান্না দেখে 7-8 বছরের নাতি দৌড়ে এসে, দাদা কি ব্যাপার, তুমি কাঁদতেছো? ভাই দুঃখে কান্দি, তোর বাবারে এত কষ্ট করে লালন পালন করলাম, আজকে তোর বাবা আমারে মাটির হানুকে মাইপটা ভাত দেয়, বাতে আজকে খিদা নিবারণ হয় নাই, পেটটা ভরে নাই রে ভাই, ব্যথাই কাঁদতেছি। তাই নাকি? নাতিও বড় টেটনা, হ্যাঁ মাটির হানুক লইয়া দৌড় মারছে, ভাত আনতো। দাদাটা, হে নাতি যাইস না, যাও তো দেয় দুইলা, আবার গেলে তো নাও দিতারে। হ্যাঁ উঠানে গিয়া হাত থেকে বাসন ফালাইয়া ভাঙ্গে গেলেছে। মাটির হানুক চিনেন না? এখানে আপনারা কি করেন? বাসন, মাটির বাসন হাত থেকে ফালাইয়া ভাঙ্গে গেলেছে। বাইঙ্গা হ্যাঁ উঠানে গড়াগড়ি করে কাঁদতেছে, হায় হায় কি করলাম, বাবা মারবো, মা মারবো, দাদায় কাঁদতেছে, মাটির বাসন ভাঙ্গে গেলেছি। মা দৌড়াই আইছে, আরে বেটা কি হয়েছে? দাদার বাসন ভেঙে গেলেছি। বেটা এটা 5 টাকার কিনা বাসন, বাংশ তোর কান দিব নাকি? একটা বাংশ 10টা কিনা লই আমু। এরপরে হ্যাঁ কান্দে আর বাসনের অংশগুলো জমা করতেছে। আবার বাবা আইছে দৌড়ে, আরে কি হয়েছে? আয় কোলে আয়। কয় না, দাদার বাসন ঠিক করতে হইব, বাসন ভেঙে গেলেছি। আর এটা মাটির বাসন, একটা বাংশ 10টা কিনে আনমু, এটা লেগে কানতে হইব। বাবা আয় কোলে আয়, কোলে আয়। না বাবা সর্বনাশ করছি। আরে কি তোর এরকম বাসনটা কি দরকার? বাবা বাসনটা দরকার, আরেকটা কিনে আনতারবেন, এই বাসনটা তো পাইতাম না, তে এইটা তুই কি করবি? বাবা আপনার বাপেরে যেই বাসনে যেই মাফে ভাত দিছিলেন, আমিও বড় হইয়া এই বাসনটার মধ্যে এই মাফে আপনারে ভাত দিলাম হইলে, আমিও এই মাফে এই বাসনে ভাত দিলাম হইলে কানতেছি, বাসনটা যে ভাঙ্গে লাইছি, আপনারে কোন মাফে ভাত খাওয়ামু? যা করবেন তাই পাবেন, এর ব্যতিক্রম আশা করেন না। বাবারা কষ্ট হইতাছে আপনাদের? এই রোগগুলি দূর করেন। সবচেয়ে বড় রোগ হলো আমাদের এটা, মা বাবার সাথে ব্যবহার খারাপ করে নামাজ রোজা হজ যাকাত, মুফতি মুহাদ্দিস মুফাসসির মক্কা মদিনার ইমাম হইয়াও জান্নাতে যাওয়া হবে না। বলতেছিলাম ইব্রাহিম পুত্রবধূর জন্য দোয়া করে রওনা হয়ে গেলেন, বড় বিবির সাথে কথা দিয়ে আসছেন, দেরি করা যাবে না। ইব্রাহিম ভাগ্যক্রমে বিদায় হয়ে কিছু দূর যাওয়ার পর আবার ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে এসে গেছে। বাড়ির পাশে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে আবারও ডাকতেছে, বিবি বিবি গো, আমার বাড়ির সামনে আজকে কি কোনো মেহমান আসছিল? এই বাড়ির সামনে দিয়ে আমার বাবা ইব্রাহিমের গন্ধ আমার নাকে লাগতেছে। আমার মন কয় আমার বাবা ইব্রাহিম বুঝি আসছিল। বিবি গো, কোনো মেহমান আসছিল কিনা? বিবি ডাকতেছে, স্বামী গো ঘরের ভিতরে আসো গো, সুন্দর খবর শোনো। কি খবর শুনবো? ও স্বামী, একজন বুড়া মানুষ যার নাম ইব্রাহিম, উনি নাকি আপনার বাবা, উনি আসছিল, গোড়ার থেকে নামতে চায় না, আমি পায়ে ধরে বাবারে নামাইছি। কই রে আমার বাবা? ইব্রাহিম আলাইহিস সালাম কই? ইসমাইল কান্দে, বিবি গো আগে কো আমার বাবা কই, আমি বাবারে দেখবো। 12টা বছর পার হয়ে গেছে, এক নজর বাবারে দেখি না, আমারে আগে ঠিকানা দে, বলে দে কোন ঘরে কোন রুমে আমার বাবা গো, আমি এক নজর দেখি। বিবি ডাকতেছে, স্বামী আসো, বাবা নাই গো, বাবারে যেই পাথরের মধ্যে নামাইছি, এই যে দেখো পাথরে বাবার পায়ের দাগ রয়ে গেছে। ইসমাইল আলাইহিস সালাম বাবার পায়ের দাগ পেয়ে খুশি হলেন, অন্তর যেন জুড়াইয়া গেলেন। এবার পাথরের মধ্যে দাগ এখনো আছে, যেই পাথরটা খানায়ে কাবার দরজার পাশে, খানায়ে কাবার দরজার পাশে গ্লাসের ঘেরাও করে রাখছে, যার নাম মাকামে ইব্রাহিম। স্বামী গো, আমি তো
বহুত কিছু করেছি গো স্বামী, হাত মুখ ধোয়াইলাম, পাও ধোয়াইলাম, মাথার চুল দিয়ে পাওর পানিগুলো মুছে দিলাম, কিছু নাস্তা পানি খাওয়াইলাম। আমার বাবা খুশি হইয়া আমার জন্য দোয়া করে গেছে গো স্বামী। আর যাওয়ার সময় একটা কথা বলেছে, এই কথাটা কি বললো আমি বুঝতে পারি নাই। কি বলেছে রে বিবি? স্বামী ইসমাইল, আমার বাবা ইব্রাহিম বলেছে তোমার স্বামী আসলে বইল ঘরের চৌকাঠ বড় ভালো, এই চৌকাঠের জন্যই আমি দোয়া করে গেলাম জীবনে যেন চৌকাঠটা না বদলাই। স্বামী গো তোমার কাছে জানতে চাই, ইব্রাহিম বলেছে এই কথাটা তুমি নাকি ভালো জানো, ভালো বুঝো, বলো গো এটা কি বলেছে আমি জানতে চাই। ইব্রাহিম আলাইহিস সালামের এই কথাটুকুন তো আমি বুঝতে পারলাম না গো স্বামী। ইসমাইল চোখের পানি ছেড়ে দুইটা হাত বাড়াইয়া ডাকি, বিবি বিবি গো আয় আমার বুকে আয়। এটা চৌকাঠের কথা বলে নাই, তোমার কথা বলেছে। তোমার ব্যবহারে আমার বাবা খুশি হইয়া তোমার জন্য দোয়া করে দুনিয়া ও আখিরাতের ভালোবাসার দরজা খুলে দিছে। আয় আমার বুকে আয়, আয় আমি তোরে ভালোবাসা দেই। আমার বাবারে খুশি করে দোয়া পাইছোস, আমি স্বামীর কাছ থেকে ভালোবাসার দরজা খুলে নিয়ে গেছোস। আমার বাবা ইব্রাহিম তোমার জন্য প্রাণ ভরে দোয়া করে গেছে। সেই বংশ থেকেই তো এই বাবার দোয়া পাইয়া যেই বংশ দুনিয়াতে বিস্তার করেছে, এই বংশ থেকেই জন্ম হয়েছে নবী মুহাম্মাদুর রাসূল। সেই নবীর আদর্শ, মা বাবার খেদমত, মা বাবার সাথে ভালো ব্যবহার, মা বাবার জন্য কিছু করতে হবে। বলুন এই নবীর কথা মানা আমাদের দরকার আছে কিনা? বাবারা, বিবির কথাই মা বাবাকে ঘর থেকে বের করা যাবে না, মা বাবার কথাই বিবিকে ঘর থেকে বের করা যাবে, তাতে কোনো অন্যায় হবে না। আসুন মা বাবা কি সম্পদ আমরা ভালো করে জেনে নেই। দুনিয়ায় থাকলে মা বাবাকে খুশি করার কিছু কাজ, টাকা নাই 10টা টাকা হলেও মা বাবার জন্য কিছু সদাই নিয়ে যায়েন মা বাবাকে খুশি করার উদ্দেশ্যে। আর যদি মা বাবা দুনিয়ায় না থাকে তাহলে প্রত্যেক দিন নামাজ পড়ে নামাজের শেষে দুইটা হাত বাড়ায় ডাকেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলুন এই দোয়া মা বাবার উদ্দেশ্যে কোরআন শরীফে কে শিক্ষা দিয়েছে? জোরে বলুন কে? বাবা, এই মা বাবার জন্য দোয়া করা আমাদের দরকার আছে কিনা? মসজিদের ইমাম সাহেব দোয়া করবে, কবুল হতে পারে নাও হতে পারে। বাইতুল মুকাররমের খতিব দোয়া করবে, নাও হতে পারে কবুল। কিন্তু আপনি যখন মা বাবার উদ্দেশ্যে হাত বাড়াবেন ফজরের নামাজ শেষে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ আপনার দোয়া 100% কবুল। আল্লাহর কসম, সন্তানের দোয়া মা বাবার জন্য কবুল, একটুও ফেরত যাবে না। আল্লাহু আকবার বলুন। তার বাস্তব আপনি নিজে চিন্তা করেন। আপনার পিঠের মধ্যে খাও যাইতাছে, পিঠের মধ্যে খাও যাইতাছে, খাও জানি বুঝেন না, চুলকানি আর কি, পিঠের মধ্যে খাও যাইতাছে। এখন যদি আমারে কন পিঠের খাও জানি খাজাই দিতাম, আপনি খাজাইতাছে ডাইন দিকে, আমি গিয়া খাজান শুরু করুম বাম দিকে। খাজাইতাছে ঘাড়ো, আমি গিয়া খাজানি দেম কোমরও। কারণ আমারটা তো টার্গেট জানা নাই, টার্গেট মতো হাত যাবে না। আচ্ছা বলুন, আপনার পিঠের খাওজানি আপনার হাতটা যখন যাবে খাওজানির থেকে এদিক সেদিক যাবে না জায়গা মতো যাবে? আপনার বাবার জন্য মায়ের জন্য আপনি যখন দোয়া করবেন, এই দোয়া অন্তর থেকে আল্লাহর আরশে যোগাযোগ হয়ে যাবে। মসজিদের ইমাম সাহেবের দোয়া, বক্তা সাহেবের দোয়া, তুফাজ্জলের দোয়া, বাইতুল মুকাররমের খতিবের দোয়া কবুল হতে পারে নাও হতে পারে। সন্তানের দোয়া মা বাবার জন্য 100% কবুল। এখন দোয়া করবেন কই? দোয়া করার পরিবেশ হলো নামাজ। নামাজে যেতে হবে, নামাজটা পড়ে দুইটা হাত বাড়ায় কান্দেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা তো মসজিদের ইমাম সাহেবরে শিক্ষা দেয় নাই, শিক্ষা দিছে সন্তানেরে। সন্তানের জন্য এই শিক্ষা, এই দোয়াটা আল্লাহ পাক বলছে তোমরা তোমাদের মা বাবার জন্য এই দোয়াটা করো। এখন একটা পরিবেশ করি, পরিবেশটা হলো নামাজ। নামাজে গিয়ে নামাজ শেষ করে এই দোয়া করা, বলুন আমাদের দরকার আছে কিনা? আগে আগে কই যাইতে হবে? কই যাইতে হবে? অন্ত মসজিদ আমরা চিনি না, মসজিদ আমরা চিনি।
দুনিয়ায় কাউন্টার সার্ভিস, চট্টগ্রাম শহরে যায় দেখেন খালি কাউন্টার সার্ভিস গাড়ি, ঢাকা শহরে যায় দেখেন কাউন্টার সার্ভিস, আমাদের ভৈরবেও কাউন্টার সার্ভিস চলছে। আল্লাহ কয় তোমরা কাউন্টার সিস্টেম চালাইছো, আমিও তো কাউন্টার সিস্টেম আগেই চালাইছি। আমার জান্নাতে যাওয়ার কাউন্টার হলো মসজিদ, মসজিদ হলো জান্নাতের কাউন্টার সার্ভিসের টিকিট। জান্নাতে যাওয়ার গাড়ির কাউন্টার হলো মসজিদ। এখান থেকে মসজিদে যাইয়া জান্নাতে যাইবার আশায় নামাজে দাঁড়াইবেন, আল্লাহু আকবার। আল্লাহ বলেন নামাজে দাঁড়ানোর সাথে সাথে বান্দা তোর জীবনের গুনাহগুলো মাথার মধ্যে গাঁঠুরি বানায়া দিলাম। যখন রুকুতে যাবেন গুনার গাঁঠুরি পড়ে যাবে, সেজদাতে যাবেন আল্লাহ ঘোষণা দিবে ইন্না সাজিদা ইয়াসজুদু ফি কদামাইর রহমান। বান্দারে 70 বছরের গুনাহ লইয়া নামাজও খারিসলি। ও ট্রাক ড্রাইভার, বাস ড্রাইভার ভাইরা, তোমরা ভালো কাজে যাও, আল্লাহ তোমাদেরকে হেফাজতে রাখবে। আল্লাহর কসম, ভালো কাজ করো, বিপদ মুক্ত রাখবে। রাস্তাঘাটে কত অ্যাক্সিডেন্ট দেখি, এই বিপদ তোমার উপরে আসতে পারে। বাবা আল্লাহর ওলি খাজা বাবা রুহানি ফায়েজের আশা করো, আর নবীর ভালোবাসা দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ো, অবশ্যই তোমরা বিপদ মুক্ত থাকবে। নবীকে অবিশ্বাস করা হবে, নবীকে যদি কেউ অবিশ্বাস করে বলুন তার ঈমান আছে? এক সাগরে পানি, এক লোডার ভিতরে মাছগুলি শুকনায় পরে ছটপট করতেছে, এমনকি মার স্তনের দুধ পর্যন্ত শুকিয়ে গিয়েছিল। গাভীর দুধ নাই, মার স্তনে দুধ নাই, কান্নাকাটি শুরু হয়ে গেছে। হগল হিন্দুরা মিলে গেছে, খাজা বাবা ভুল করেছি মাফ করে দেন, আর পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এই কেরামতি দিয়ে, বেলায়েতের শক্তি দিয়ে, নবীর প্রেম ভালোবাসা আদর্শ দিয়ে 90 লক্ষ হিন্দুকে কালিমা পড়ায়া খাজা বাবা মুসলমান করেছে। একদিনও বোমা মারে নাই, আর এখন তো বোমা মারা শুরু হয়েছে। বোমা মারা ইসলামের আদর্শ নয়, বোমা মারা ইসলাম নয়, ইসলাম বোমা মারার ধর্ম নয়। আমরা বোমা মারার পক্ষে নয়, আমরা বোমা যারা মারবে তাদের পক্ষে থাকতে রাজি না। কি বলেন? ঠিক আছে? আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। আসুন আমরা নামাজি হই, খাজাকে ভালোবাসি, নবীর প্রেম মহব্বত অন্তরে রাখি, মা বাবার সাথে ভালো ব্যবহার করি দুনিয়ায় থাকলে, আর কবরে গেলে মা বাবার জন্য দোয়া করি। সেই দোয়াও আল্লাহ নিজে শিখাইছেন। কেন করতে হবে? আমরাও যে একদিন কবরে যাব। রাসূল বলেছেন কাফা বিল মাউতি ওয়াইজান, একটা ওয়াজ যথেষ্ট, তোমরা তোমাদের মৃত্যুর কথা স্মরণ করো। বলুন আমাদের এই দেহের ঘরে একদিন মৃত্যুর তুফান আসবে কিনা? এই মৃত্যুর তুফান আসার আগে আসুন আমরা নিজেকে পরিষ্কার রাখি, মা বাবার খেদমত করি। যদি মা বাবা দুনিয়ায় না থাকে, নামাজি হয়ে নামাজ পড়ে হাত বাড়ায়া দোয়া করি, আল্লাহ মা বাবাকে মাফ করো, মা বাবার কবরে শান্তির ফাইসালা করো। সন্তানের দোয়া কবুল করে মা বাবার কবর আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবেন। আসুন রাত্র শেষ হয়ে গেছে, আমরা যে নবীর উপর আল্লাহ নিজে ফেরেশতাদেরকে নিয়ে 24 ঘন্টা দুরূদ ও সালাম পাঠ করে, সেই নবীর উপর দুরূদ ও সালাম পাঠ করতে আপনারা কি রাজি আছেন? এ ব্যাপারে কারো কোনো আপত্তি নাই তো? আসুন একটু দুরূদ ও সালাম মদিনা পাঠাইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল एक नजर शाहे मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सय्यदी या रसूल वसल्लम अलैका या हबीब अल्लाह का गिरने वालों को उठा लो, मरने वालों को बचा लो, कैद से हमको छुड़ा लो, अहमदी नाम में बुला लो या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका
मेरे और जो मोहम्मद मेरे जो जो मदीना या नबी सलाम अलैका या रसूल أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মাবুদ গো, আমরা যারা হাত বাড়াইছি আজকের এই মাহফিলে, আমি নামাজি বুঝি না, বেনামাজি বুঝি না, নেককার বুঝি না, গুনাহগার বুঝি না, মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, যুবক বুঝি না, বুড়া বুঝি না, এই মাহফিলে আজকে যারা হাত বাড়াইছে গো আল্লাহ, আমাকে সহ সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও মাবুদ। মাবুদ রে, ক্ষমা চাইলাম জীবনের গুনাহ, ক্ষমা যদি না দাও কবে জানি মৌতের চিঠি দিয়ে আজরাইল পাঠাইয়া দাও, কবে জানি বড়ি পাতার গরম পানির গোসল হইয়া যায়, কবে জানি জানাজার নামাজের কাতারের সামনের মেহমান হইয়া যায়, কবে জানি চারজনে কাঁধে লইয়া মাটির গোল অন্ধকার কবরে নিয়ে যায়। ওই দিন আসার আগে আমরা যারা হাত বাড়াইছি গো আল্লাহ, ঘুরাইও না, ফিরাইও না, তুমি যদি ফিরাইয়া দাও আমরা আর কার কাছে যাব গো আল্লাহ। এই মুহূর্তে আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও আল্লাহ গো। জীবনের গুনাহ ক্ষমার আসার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। তুমি যদি রাগ হও তোমার বান্দার মনের দুঃখ কই যাইব গো আল্লাহ। মাবুদ, আমি জানি না হাজার হাজার মানুষের মধ্যে কার মনে জানি কি দুঃখ, কার মনে জানি দুঃখ। হুজুর, আমরার মা নাই গো, মা নাই মা, কার মনে জানি দুঃখ। হুজুর, আমরার বাবা নাই, আমরা বাবার অভাবী। যেই বাবা সন্তানের মায়াই সন্তান কোথাও গেলে রাত্র 10টা বাজলে বাস স্ট্যান্ড যাইয়া বাবা দাঁড়াইয়া থাকতো, মা দরদি সন্তান বাড়িতে না আসা পর্যন্ত রাত্র 2টা বাজলেও দরজাটা খুইলা রাখতো গো। এই ঘরের দরজা কার জানি চিরতরে বন্ধ হয়ে গেছে রে আল্লাহ। আর দেরি করো না, ওই মা বাবা যার কবরে আজকের মাহফিলের উসিলাই, দুরুদ ও সালামের উসিলাই, খাজায়ে খাজগার উসিলাই তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও মাবুদ গো। মা বাবা যার নাই, মা কইয়া কারে ডাকবো, মা যার নাই, আমি নিজেও মায়ের অভাবী, হে মার অভাব কেমনে পুরা হবে গো আল্লাহ। মার অভাবীরা কত অভাবী নিজে দেখেছি। একটা মায়ের পাগল ছেলে বিদেশ থাকে, সপ্তাহে সপ্তাহে টেলিফোন করে, মা তুমি কেমন আছো আমারে জানাও গো মা, তোমার খবর না নিলে আমার শান্তি লাগে না গো মা। মা টেলিফোনে জবাব দেয়, বাবা গো পয়সার জন্য বিদেশ গিয়েছো, এত পয়সা যদি টেলিফোনে খরচ করে ফেলো তাহলে কি লাভ হবে, পয়সা চিনো বাবা, পয়সা চিনো। ছেলেটা টেলিফোনে জবাব দেয়, মা আমারে বাধা দিও না, আমি পয়সা চিনি না গো, আমি চিনি আমার গর্ভধারিণী মা। এইভাবে চলছে। হঠাৎ করে মা অসুস্থ, ডাক্তারের কাছে গেলে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট দিয়েছেন, আপনার তো অবস্থা ভালো না, আপনার রিপোর্টে কয় আপনি বেশি দিন বাঁচবেন না, 2 দিনও বাঁচতে পারেন, 1 সপ্তাহ বাঁচতে পারেন, হঠাৎ করে মরে যাবেন। মা ডাক্তারখানায় বসে কান্দে, রে ডাক্তার আমি যদি মরে যাই আমার ছেলে টেলিফোন কার কাছে করবে রে ডাক্তার, আমার বাবা কার সাথে কথা বলে মনে শান্তি পাবে রে। মা রিপোর্ট হাতে লইয়া কাঁদতে কাঁদতে বাড়িতে গেছে, ছেলের বাবাকে ডাকছে, ও মন্নানের বাবা খবর জানোনি, ডাক্তার বলছে আমার রিপোর্টে বলে আমি নাকি বাঁচবো না, বাঁচবো না। স্বামী গো, আমার মন্নান টেলিফোন করলে
টেলিফোনের জবাব কে দিব গো স্বামী? একটা চিঠি লেখো, আমি আমার মনের কথাগুলো লেখা যাই। চিঠির মধ্যে লিখতেছে, মন্নান আয় রে বাবা, বাড়িতে আয়। একটা দিনের জন্য বাড়িতে এসে আমার মা কইয়া ডাক দিয়া যা। একটা বাবার আমারে দেখা যা, আমি মা তোমারে দেখা দে। এই চিঠি লেখে চিঠি পাঠাইয়া 2 দিন পর মা দুঃখিনী বিদায়ী হয়ে গেছে। এলাকার মুরব্বীরা কয়, মৃত্যুর খবর মন্নানকে দিও না, আত্মহত্যা করে মরে যাবে। দাফন করে ফেললো ছেলেটাকে বিদেশের মাটিতে, মৃত্যুর খবর দিল না। যেদিন দাফন করেছে এই দিন রাত্রের বেলা মন্নান ঘুমের ঘরে স্বপ্নে দেখে মা ডাকতেছে, রে মন্নান আইলি না, আমার মা কইয়া ডাকলি না। ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু